রায়পুর বিধানসভার রায়পুর ও সারেঙ্গা ব্লকের চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা আজ রায়পুর ডিআরএমএস ল্যাম্পসের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়পুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদাকে সম্বর্ধনা জানালেন। রায়পুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদার কাছে সমকাজে সমবেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে দাবিপত্র পেশ করলেন রায়পুর বিধানসভা এলাকার রায়পুর ও সারেঙ্গা ব্লকের চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। আমাদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেই আমি এলাকার প্রত্যেকটা স্তরের কর্মীরা আমি দাবিগুলো অন্তত পৌঁছাবো সঠিক জায়গায়। এবার কতটা মান্যতা পাবে সেটা পরের কথা, সেটা আমার বলে রাখার নয়, তবে দাবিটা যে পৌঁছাবো এটা নিশ্চিত। রাস্তায় এইটুকু বিশ্বাস রাখো, আমি দরকার হলে যে জমা দিয়েছি কিনা সেখানে জেনে নিতে পারবে যে আমাদের দাবিটা পৌঁছেছে কিনা। আমরা আজকে বিধায়ককে দাবিপত্র তুলে দিলাম। আমরা যে কাজ করি, আমরা কন্ট্রাকচুয়াল নির্মাণ, আমরা মা শিশু ওর ওপরেই বিশেষ করে কাজ করি। মাতৃমৃত্যুর হার আমরা কমিয়েছি, শিশু মৃত্যুর হার আমরা করিয়েছি, আর সিএইচ এবং আমরা নন কমিউনিকেবল ডিজিজও আমরা ডিজিজের উপর আমরা কাজ করে থাকি। আমরা যতটা পরিমাণ পরিশ্রম করি সেই তুলনায় আমরা স্থায়ী এনএমদের থেকে অনেকটাই কম মাইনে পাই। সেই জন্য সেই সমকাজে সমবেতনের দাবি জানালাম। তারা আমার কাছে তাদের সেই দাবি দাবা মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছানোর জন্য যে স্মারকলিপিটা দিয়েছেন, সেই স্মারকলিপি আমি যথাযথভাবে আগামী বর্ষাকালীন যে প্রথম অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনে আমি যথাযথ জায়গায় মুখ্যমন্ত্রী সেই দপ্তরে আমি পৌঁছাবো, এটা আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি। এবং আগামী দিন ইনাদের যে কাজের ক্ষেত্রে যা যা আমার তরফ থেকে সহযোগিতা করার দায়বদ্ধতা রয়েছে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব।